হাতে। আচ্ছা এবার পোশাক চাওয়া যাক। হ্যাঁ, কি পোশাক? কি পোশাক? বহুরূপী। বহুরূপী। নিমন্ত্রণ হীরক রাজ্যে বর্ষপূর্তি উৎসবে। তবে পয়লা আশ্বিন দূত এসেছে সবে। আনন্দ সংবাদ। আমরা বাদ। না না না, তোমরাই তো যাবে, তোমরা কেন বাদ? আপনার আশীর্বাদ। নতুন দেশ দেখার বড্ড স্বাদ। বেশ বেশ, দেখবে নতুন দেশ। আমার বয়স হলো, আমার তো এখন বিশ্রামের সময়। আর তোমরা থাকতে আমি যাবো, এ কি করে হয়? আপনি এত সদয়। হীরক রাজ্য, কি সুন্দর নাম। হীরার খনি আছে যে, সেই থেকে ইনকাম। হীরার খনি? হ্যাঁ, না জানি রাজা কত ধনী। হীরক রাজার প্রবল বাসনা তোমাদের গীত বাদ্য শোনায়। যদি একটি গান গাও সে উৎসবে, আমি জানি লোকে ধন্য ধন্য করে। আমার বড় ইচ্ছা যে তোমরা যাও। আমায় কথা দাও। না, না যাও তো কোনো প্রশ্নই ওঠে না। এমন সুযোগ তো জোটে না। হ্যাঁ, উৎসব তো পয়লা আশ্বিন। পয়লা আশ্বিন, তার মানে সময় আছে কিছুদিন। আরো একটি মাস। ভাবছিলাম আমাদের বড় আশ যদি কোথাও একটু ঘুরে আসে। তীর্থে যাবে? হরিদ্বার, কাশী? তীর্থে গেলে যদি দেরি হয় ফিরতে। তবে এই কাছাকাছি কোথাও গেলেই হবে। অনেকদিন তো ঘরে বসে আছি। তাও তো বটে। যদি অলস বলে নিন্দা রটে। এই 10টা বছর শুধু এ ঘর থেকে ও ঘর। ঠিক, তাও তো বটে। গেলে তো কোনো ক্ষতি নাই। যদি আপনার সম্মতি পাই। তা বেশ তো, যাও না। কিন্তু কিন্তু সঙ্গে যাবে কি? আগে তোমরা যাবে, সঙ্গে যাবে কি? এর সঙ্গে আমি, আর আমার সঙ্গে এ। হীরা আর হার জাহাপন, আপনার ফরমাইশ। বেশ বেশ। এসো একে একে মন্ত্রী সব। তোমরা তাদের আমি পুষি, তোমাদের কাজে আমি বড় খুশি। এসো সবাই, এসো, লজ্জা কি? এসো রক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বার্তামন্ত্রী, বিদূষক, তোমারও তো হীরা হারে খুব শখ। একটা চাই নাকি? আর আছে কি বাকি? আছে বই কি, নইলে আর কই কি। এসো। ভালো কথা, বৈজ্ঞানিক কই দেখি না যে তারে। তিনি গবেষণাগারে মহারাজ। কেন? তার এমন কি কাজ? আমি তলব দিলাম তবু আসেনি সে। এতটা সাহস সে পায় কিসে? ডাকো তারে, পত্রপাঠ চলে আসা যায়, নইলে ক্ষমা নাই। জম্বুদ্বীপ থেকে এসে আজ 7 মাস অন্ন ধ্বংস করেছে সে। বলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। বিজ্ঞানে হেন কিছু নাই যা না জানি। বলে চাই গবেষণাগার। না জানি কি করবে আবিষ্কার, রাজ্য চালনার সব সমস্যা মিটে যাবে তাতে। আমি ভাবি লোকটারে রাখি হাতে, কথা মতন কাজ যদি পাই তা বাঁচে, বরঞ্চ ক্ষতি নাই। সেই থেকে রয়ে গেছে 3 রাত্র না জানি কি করে তার ওই যন্তর মন্তর ঘরে। সোনা, রূপা, তামা, সীসা, লোহা, সাপ, ব্যাং, শকুনির ঠ্যাং, কি নাই সে ঘরে।
হামান দেস্তায় পিষে ধাতু করে ছাতু, হাপরে চুল্লি দিলে কি যে করে ভস্য, সে এক রহস্য। 7 লক্ষ মুদ্রা নিয়েছে আগাম, অথচ কাজের নাই না। আবার সেদিন বলে হীরা চাই 2 সহস্ররথী, দেই নাই, দেই নাই, কি যে মতিগতি বোঝা ভার। আবার ধমক দিলেই বলে সবুরে মেওয়া ফলে মহারাজ তিষ্ঠ, কাজ আর সামান্য অবশিষ্ট। আর যায় না তিষ্ঠানো, ধৈর্য নাই আর, আজ হয়ে যাবে একটা এসপার ওসপার। বলো, কাজের কথা বলো এখন। মহারাজ, দর্শন প্রার্থী আছে 3 জন। রুইতন, হারতন, নিষ্কাপন। কে এরা, কি চায়? একজন চাষা, খনির মজুর একজন গান গায়। এটা এখনো আসতে সাহস পায়? কি চায় আমার কাছে? বলে অভিযোগ আছে মহারাজ। কার? কৃষকের? মজুরেরও। একটা রোগ, অভিযোগ। দুর্ভোগ, দুর্ভোগ। আজ গান গায়, সে কি চায়? তারে ধরে এনেছে পেয়াদায়। কেন? বেয়াদবি করেছে কি জানো? থাকুক বসে, পরে দেখা যাবে। বলো অর্থমন্ত্রী। মহারাজ, রাজকর, কি খবর? মহারাজ অর্ধেক হয়েছে আদায়। সে কি, এ তো মহাদায়, এখনো অর্ধেক বাকি। এ কি মগের মুলুক নাকি? ফাঁকি, ফাঁকি। বাকি খাজনা করছে আদায় পেয়াদায় মহারাজ, এমনি দিতে অনেকেই নারাজ। জানি এইভাবে নেওয়াটা অন্যায়, তবে উৎসবের জন্য এত ব্যয়। কে বলে অন্যায়? মহারাজ, রাজস্ব দানে যেইখানে গাফিলতি সেইখানেই ক্ষতি, সেটাই অন্যায়। চুপচাপ দিয়ে দিলেই গোল মিটে যায়, না দিলে জুলুমই হলো একমাত্র উপায়। ঠিক কিনা? ঠিক, ঠিক, ঠিক কিনা? ঠিক ঠিক, ঠিক ঠিক। ঠিক। শিল্পমন্ত্রী শোনো, মহারাজ, হীরা চাই ঢের, সওগাত দিতে হবে অভ্যাগতদের। খনন চলেছে সর্বক্ষণ যাপন। খনিতে পেয়াদার সংখ্যা কত? 300 মহারাজ। সর্বক্ষণ দেয় তারা সতর্ক পাহারা। মজুরের জনে জনে দৃষ্টি রাখা চায়, এদের বিশ্বাস নাই কেউ যদি দেয় ফাঁকি এতটুক। চাবুক। আমি জানি মজুরেরা চুরির সুযোগ খোঁজে, এলেই হীরার তাল ট্যাঁকে গোজে। ঠিক কিনা? ঠিক, ঠিক ঠিক, ঠিক, ঠিক কিনা? ঠিক, ঠিক, ঠিক। রক্ষামন্ত্রী শোনো, মহারাজ, নগর রক্ষার কাজে যত বরকন্দাজ, মহারাজ, তাদের প্রধান কাজ রাজপথের ধারে কাছে দারিদ্র্যের যত চিহ্ন আছে সব দূর করা। সে তো করবেই ওরা মহারাজ। নগরে যা কিছু দৃষ্টিকটু সব মুছে দিতে পেয়াদারা যথেষ্ট পটু। প্রথম দর্শনে বাইরের কারুর মনে সন্দেহের উদয় মোটে বাঞ্ছনীয় নয়। ঠিক, ঠিক, ঠিক 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 ঠিক। বার্তা মন্ত্রী, মহারাজ। এইবার তোমারে শুধায়। মহারাজ, কোনো চিন্তা নাই। রাজ্যে রাজ্যে চলে গেছে দূত, আর অন্য সব প্রায় প্রস্তুত। তোরণ, আতশবাজি, রঙিন ফানুস, 500 নতুন নিশান, অতিকায় মূর্তি নির্মাণ। মূর্তি হবে জবরদস্ত মহারাজ, মস্ত, প্রায় বিশ্বস্ত। যাবে বই কি মহারাজ, কোনো চিন্তা নাই। এই মূর্তি দেখে লোকে পায় যেন টের, কত শক্তি ধরে রাজা হীরক। আর হ্যাঁ, এই মূর্তি উন্মোচন হবে লগ্ন দেখে, উহে রাজ জ্যোতিষী। রাজন, ওটা কি পঞ্জিকা নাকি? এটা হাতের কাছে রাখি, কখন কি দেখে দিতে হয়। ওটা দেখো পঞ্জিকা কি কয়। কি বিষয়? আগামী 1 আশ্বিন, যে উৎসবের দিন, মূর্তি যদি সেই দিন উন্মোচন হয় তবে দেখো তার প্রশস্ত সময়। কার মূর্তি রাজন? কি শুনলে এতক্ষণ? এত আলোচনা আর কার মূর্তি সেটাই জানো না? জটিল গণনা, তাই অন্যের কথাবার্তা সব হয় না শোনা। মহারাজ, মূর্তি কার সেটা জানা দরকার। মূর্তি আমার, উন্মোচনের লগ্ন দাও দেখি পারবে। যদি আপনার হয় তাহলে লগ্ন আছে, রাত্র দিগ্রহণ। মধ্যরাতে? শাস্ত্রের মধ্যে ক্ষতি নেই তাতে। ক্ষতি তো আমার, লোকে মূর্তি দেখতে এসে দেখবে অন্ধকার। হীরক রাজের কাছে
যদি ধরা হয় করা, তবে রাত হবে দিন। এর এমন কি কঠিন? লগ্ন তো সম্রাটের হাতে, পঞ্জিকা কি বলে কি এসে যায় তাকে। তাহলে জেনে রাখো সবে, বেলা দীপ্তহারে মূর্তি উন্মোচন হবে, ঠিক কিনা? ঠিক 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 ঠিক। আর হ্যাঁ, ওই উৎসবের দিন থেকে হীরকাব্দ শুরু, বুঝলে রাজ্যতীষী? ওই উৎসবের দিন থেকে হীরকাব্দ শুরু। আপনি যা বলেন, আপনি গুরু। আর সব অব্দ বুঝে ফেল। তাতে কি আর এসে গেল? তা গ্রহ নক্ষত্র কিছু মুছে ফেলতে হবে কি? তুমি নিজে কাজ করো দেখি। যাকে মহারাজ।